এবারের শীতে অনেক সংখ্যক বিড়াল ফেলাইন প্যানলিকোপেনিয়া ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে মারা গিয়েছে, যেটাতে অনেক প্যারা ফ্লু বলেই পরিচিত। কিন্তু ফ্লু এবং প্যানলিকোপেনিয়া ভাইরাস দুটা কিন্তু ডিফারেন্ট। এর আগে আমি অনেকবার আমার ভিডিওতে বলেছি, আজকে আবারও বলছি। ক্যালসি ভাইরাস এবং হার্পিস ভাইরাস দ্বারা আক্রান্ত হলে যেটা হয় সেটা হচ্ছে ফ্লু, আর পার্ভো ভাইরাস বা প্যানলিকোপেনিয়া ভাইরাস দ্বারা আক্রান্তটা সেটাকে ফ্লু বলে না, সেটা পার্ভোভাইরাস ইনফেকশন বলে থাকে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে এই ফ্লু, যেটা কিনা প্যানলিকোপেনিয়া ভাইরাস, সেটা দ্বারা আক্রমণ হওয়ার পরে একটা বিড়াল যখন সুস্থ হয় তখন তার পার্শ্ব প্রতিক্রিয়া কী কী দেখা যায়। আসসালামু আলাইকুম, আমি ভ্যাট ডক্টর আরুফা চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। এই যে ভিডিওতে কালো বিড়ালটিকে দেখতে পাচ্ছেন, এটা এবারের শীতে প্যানলিকোপেনিয়া ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিল। এর সাথে তার আরও সঙ্গী দুজন বিড়াল আক্রান্ত হয়েছিল, যাদের বমি এবং পাতলা পায়খানা ছিল। তার প্যারেন্ট যথেষ্ট সচেতন হওয়ায় সময় মতো ৩ জনকেই ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বাকি দুজনকে বাঁচানো সম্ভব হয়নি। শুধুমাত্র এই কালো বিড়ালটা বেঁচে গিয়েছে এবং সে সুস্থ হয়ে ফিরে এসেছে ঠিকই, কিন্তু কিছুদিন পরে তার এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, সে হাঁটতে পারছে না। তার পিছনের পা দুটো প্যারালাইসিসের মতো হয়ে গিয়েছে, পিছনের পা দুটো ভীষণ দুর্বল। তাকে হাইন্ড লেগ প্যারালাইসিস আমি ধারণা করেছিলাম যে হাইন্ড লেগ প্যারালাইসিস হয়েছে এবং এটা টেম্পোরারি, এটা পার্মানেন্ট ছিল না। স যেসব বিড়াল এরকম, আমি আমার আগের ভিডিওতেও বলেছি, যেগুলো বিড়াল প্যানলিকোপেনিয়া ভাইরাস থেকে রিকভারি করছে তাদের এই সমস্যাটা হচ্ছে। এটা কিন্তু পার্মানেন্ট না, এটা টেম্পোরারি। এই সিচুয়েশনটা আপনি আপনার বিড়ালটাকে যতটা বেশি কেয়ারিংয়ে রাখবেন, যতটা বেশি চেকআপের মধ্যে রাখবেন, তত দ্রুত সে রিকভার করতে পারবে। তো যাদের বিড়ালগুলো এরকম কন্ডিশনে আছে, তাদের বিড়ালগুলোর জন্য আমার পরামর্শ হচ্ছে এদের আপনি সম্পূর্ণ কেয়ারিংয়ে রাখবেন। এই যে হাইন্ড লেগ মানে পেছনের পা দুটো সে নড়াতে পারছে না বা দুর্বল হচ্ছে, সঠিকভাবে হাঁটতে পারছে না, এটা সেই প্যানলিকোপেনিয়া ভাইরাস বা এফপিভি ভাইরাস দ্বারা সংক্রমণের ফলে যে সাইড ইফেক্টটা হয় সেটার কারণে এটা তার হচ্ছে। তাই এই সময়টাতে আপনার কেয়ারিং, আপনার প্রপার ট্রিটমেন্ট এবং চেকআপ তাকে, এই বিড়ালটাকে সুস্থ করতে অনেক বেশি সাহায্য করবে। আরেকটা পার্সিয়ান বিড়াল দেখাচ্ছি, এটারও কিন্তু পেছনের পা দুটো দুর্বল। তবে এটা এফপিভি দ্বারা আক্রান্ত হয়নি, এটা বাইবর্ন কোনো কারণে তার ওয়েটটা প্রপার না হওয়ার কারণে, সে প্রপারলি পুষ্টি না পাওয়ার কারণে তার হাইন্ড লেগটা এরকম হয়েছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।